মা মা শব্দটা এমনই, তাই না? ছোট্ট একটা কথা মা, তার মধ্যে কত মধুর সম্পর্ক, কত ভালোবাসা, কত স্নেহ মায়া জড়িয়ে আছে তা বলে বোঝানো যাবে না। মায়েরা নিজে না খেয়ে সন্তানদের খাওয়ায়, মায়েরা নিজে না ঘুমিয়ে সন্তানদের ঘুম পাড়ায়। মানে কি বলবো, প্রত্যেকটা মায়ের কেন জানি মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্পটা অনেক কষ্টের, এবং মা হয়ে যাওয়ার পরে তার মনে হয় যে পিছনে কিছু নাই, আর জীবনে তার কিছুই নাই শুধু সন্তান ছাড়া। মানে মাকে নিয়ে কিছু বলার মতো ভাষা আমার নাই। যাই হোক, তো আজকে তোমাদের সাথে অনেক গল্প করবো, এই জন্য আবার ভিডিও নিয়ে চলে আসলাম। এর আগের ভিডিওটা আমি অলরেডি পোস্ট করে ফেলছি, দেন আবার পরের পার্টটা নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য চালগুলো তো আমি আগেই ঘি দিয়ে ভেজে রেখেছিলাম। রাখার পরে এখানে মাংসগুলো যে আগে রান্না করছি সেগুলো আমি এখানে ঢেলে দিলাম, দিয়ে একদম ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করছি। তো অ্যাড করার পরে সুন্দর করে তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, কেননা আমি আগে যে মাংসটা রান্না করে ফেলছি ওটাতে শুধু মাংসের জন্য লবণ দিছি, চালের জন্য কোনো লবণ অ্যাড করছিলাম না। দেন এখানে আবার নতুন করে চালের জন্য যতটুকু লবণ প্রয়োজন একদম দিছি। তবে একটা কথা না বললেই নয়, পানিটা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যা বলে বোঝানো যাবে না। আমি ভয়েস দেওয়ার সময় আমার মনে হচ্ছে যে আমি গ্রানটা পাচ্ছি, এরকম একটা অবস্থা। তো আসলে আমি কিন্তু কোনো বাহিরের মশলা অ্যাড করি নাই, আর এখানে আমি একদম খাঁটি গরুর দুধ দিয়ে দিছি, প্যাকেটে কোনো দুধ দিই নেই। দেন আমার মনে হয় যে পোলাও রান্না করো বা বিরিয়ানি রান্না করো, দুধ দিলে ফ্লেভারটা টেস্টটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। তো একদম সিম্পলভাবে রান্না করার চেষ্টা করছি, কোনো বাহিরের মশলা অ্যাড করি নাই, এবং যত বিরিয়ানিতে যা মশলা লাগে সব মশলা আমার রুম থেকেই দেওয়া। অ্যান্ড আমি কি করছি, সবগুলো মশলা একদম গুঁড়া করে রাখছি। তো রান্নার সময় আমি ওগুলো একটু ছাড়াই দিই, আবার বাটা মশলা তো দিবই, সঙ্গে দিলে আমার মনে হয় যে সেম বিরিয়ানি মশলাগুলোই দিছি, আমার কাছে এরকম মনে হয়। ফ্লেভারটা কিন্তু দারুণ বের হইতেছিল, আর কাঁচামরিচগুলো দেখতেও সুন্দর লাগতেছিল। তো এখানে আমি দেখলাম যে চালগুলো একটু ফুটা কম ছিল, দেন আমি আবার একটু পানি ছিটিয়ে দিয়ে ঢেকে রেখেছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে বিরিয়ানিগুলো এত মজা হয়েছে আর এত সুন্দর ঝরঝরা হয়েছে, আসলে নিজেকে তখনই খুব প্রাউড মনে হয় যখন সবাই রান্না খেয়ে প্রশংসা করে। এবং একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, সেটা আমি রান্না করে যে কোনো জিনিস রান্না করার পরে যদি আমার ফ্যামিলিতে সবাই তৃপ্তি সহ খায়, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে সবাই বাচ্চাদের প্লেট দেখাচ্ছিলাম, এক একজনের এক এক রকম প্লেট দিছি, আর আমরা বড়রা সবাই পরে খাইছি, বাচ্চারা সবাই একসঙ্গে খাইছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।